এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া ওই রায়ে আদালত বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত শিকাগোতে ন্যাশনাল গার্ড পাঠাতে পারবেন না। আর আদালতের এই নির্দেশকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি পরাজয় হিসেবে দেখছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। গত 2 মাসেরও বেশি সময় ধরে শুনানি শেষে আদালত 6-3 ভোটে প্রশাসনের জরুরি আবেদন নাকচ করে দেয়। এর ফলে ইলিনয় রাজ্যে শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা অন্তত আপাতত বন্ধ হয়ে গেল। রায়ে বিচারক বলেছেন, প্রেসিডেন্ট কেবল তখনই ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন যখন ফেডারেল আইন কার্যকর করতে সাধারণ সেনাবাহিনী যথেষ্ট নয়। তবে এটি হতে হবে অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতি। কারণ পসি কমিটেটাস অ্যাক্ট নামে শতাব্দী প্রাচীন আইনে সাধারণত সামরিক বাহিনীকে বেসামরিক আইনশৃঙ্খলায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন তার কাছে অন্তর্নিহিত সাংবিধানিক ক্ষমতা রয়েছে, যা দিয়ে তিনি ফেডারেল সম্পত্তি ও কর্মীদের রক্ষা করতে সামরিক বাহিনী ব্যবহার করতে পারেন। কিন্তু আদালত বলছে ভিন্ন কথা। বিচারকের মতে আইন অনুযায়ী এমন কোনো ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। যদিও মার্কিন সলিসিটর জেনারেল ডি জন সারোয়ার যুক্তি দিয়েছিলেন, ন্যাশনাল গার্ড আহ্বান করার সিদ্ধান্ত প্রেসিডেন্টের এখতিয়ারভুক্ত, কোনো রাজ্য বা ফেডারেল আদালতের নয়। আদালতের এই সিদ্ধান্তকে ইতিহাসে অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন এই সলিসিটর। তবে আদালত তার যুক্তি নাকচ করে দিয়ে বলেছে, আইন প্রয়োগের দায়িত্ব সেনাবাহিনীর নয়, নাগরিক প্রশাসনের। 2025 সালের সেপ্টেম্বরে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ইলিনয়ে অবস্থিত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস অফিস ও কর্মীদের সুরক্ষার জন্য সামরিক সহায়তা চায়। এরপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন টাইটেল 10 এর আওতায় ইলিনয়ের ন্যাশনাল গার্ডকে ফেডারেল নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। এতে তিনি প্রায় 400 জন টেক্সাস গার্ড সদস্যকে শিকাগো, পোর্টল্যান্ড ও লস অ্যাঞ্জেলেসে পাঠানোর পরিকল্পনার নির্দেশ দেন। তবে ইলিনয় রাজ্য সরকার ও শিকাগো সিটি প্রশাসন আদালতে মামলা করে যুক্তি দেয় যে এই পদক্ষেপ বেসামরিক বিষয়ে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ে ভিন্ন মত দিয়েছেন জাস্টিস ব্রেট কাভানা। তিনি বলেছেন, আমি সরকারের আবেদনে আপত্তি করছি, কারণ প্রেসিডেন্ট এখনও প্রমাণ করতে পারেননি যে সেনা ছাড়া আইন প্রয়োগ অসম্ভব। তবে আদালতকে এর বেশি বিশ্লেষণ করা উচিত নয়। অন্যদিকে আদালতের 2 জন বিচারক এই মতের বিরোধিতা করে বলেছেন যে আদালত অপ্রয়োজনীয় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, যা সাধারণত জরুরি রায়ে করা হয় না। এ বিষয়ে ইলিনয় ও শিকাগো কর্তৃপক্ষ বলছে, সরকার যে পরিস্থিতিকে ভয়াবহ বলছে তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। স্থানীয় বিক্ষোভগুলো ছিল ছোট ও নিয়ন্ত্রিত। তারা আরও জানিয়েছেন, ব্রডভিউ এলাকায় আইস কেন্দ্রের সামনে বিক্ষোভে সাধারণত 50 থেকে 200 জনের বেশি মানুষ জড়ো হননি। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ডিএইচএস অফিসগুলোর উপর হামলা, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও একটি স্থানীয় গ্যাং লিডারের $10,000 বাউন্টি ঘোষণার ঘটনা প্রমাণ করে নিরাপত্তা হুমকি বাস্তব। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় শুধু ট্রাম্প নয়, ভবিষ্যতের সব প্রেসিডেন্টের জন্য একটি বার্তা। বেসামরিক আইন প্রয়োগে সেনাবাহিনী ব্যবহার সংবিধান ও ফেডারেল আইনে কঠোরভাবে সীমাবদ্ধ। সিবিএস নিউজ বলেছে, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রে সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্য পুনরায় স্পষ্ট করে দিল।